আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য 10টা ম্যানার আল্লাহ তাআলা শিখিয়েছেন। এই 10টা যদি আমরা মেনে চলি, সমাজে আর কোনো অশান্তি থাকবে? বিশৃঙ্খলা থাকবে? হানাহানি, মারামারি? সমাজটা একটা শান্তির সমাজ হবে, পিসফুল সমাজ হবে। 10টি আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূল তোমাদেরকে যা করতে বলে এইটার চেয়ে বেশি অ্যাডভান্স হয়েও না, অতটুকুতেই থাকো, ওইটাতেই কল্যাণ, ওইটাতেই বরকত। আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না, ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে, না মানলেও চলে, এরকম ভাবা যাবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে, এখন এই আদেশ আপনি মানলেও হয়, না মানলেও হয়, এরকম নাকি ব্যাপারটা? বলেন তো। বরং মানতেই হবে, বরং কি মানতেই হবে, এটা কম্পালসারি, এটা অপশনাল না। তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার 1 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই, এটা মানতেই আপনাকে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড, এর চেয়ে আর ভালো করা যায় না। এক সাহাবী বেশি ইবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ্জুদ পড়ব, রাতে আর ঘুমাবো না। আরেক সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, আমি আর রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না, আমি সন্ন্যাসী জীবন যাপন করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অপছন্দ করলেন, বললেন তোমরা নাকি এমন এমন বলেছো, আমি তো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব, আমি তো কোনো দিন রোজা রাখি, আবার কোনো দিন রাখি না। সোম বৃহস্পতিবারে রাখি, অন্যান্য দিন তো রাখি না। আবার রাতে আমি ঘুমাই, আবার তাহাজ্জুদও পড়ি, আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি। তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয় নাই, তোমাদের কি সমস্যা হলো? সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হতে পারবেন? বুঝে থাকলে আওয়াজ করে বলুন, আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব? মুত্তাকি হওয়া সম্ভব? আল্লাহওয়ালা হওয়া সম্ভব? তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড। তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝা চলবে। ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ, সেটা মানলেই কি 1 নাম্বার গাইডলাইন। সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই, পিসফুল সোসাইটি যদি পেতে চাই। 2 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওহে বিশ্বাসীরা, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না, খবরদার। যদি করো, নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো, নবীর সাথে যদি এভাবে কথা বলো, তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাই উনি হোক লিডার। ওমরে ফারুক বলে, না না না, উনি না, আপনি বুঝতে পারেন নাই, আমি চাই ইনি হোক। আবু বকর বলে, ওমর তুমি ঠিক বলো না, আমি বললে তুমি খুলে উল্টাটা বলো, উনি হইলে ভালো হয়। ওমরে ফারুক বলে, না না না, উনি না, উনি হইলে। এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল, যেটা দেখতে অনেকটা অশোভন ছিল, সুন্দর দেখাচ্ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে, এটা আল্লাহ বরদাশত করলেন না। আরশের উপর থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না, এরকম করলে আমল বাতিল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে, শালীন ভাষায় কথা বলতে হবে। মজার ব্যাপার হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, যারা হজ উমরা করেছেন আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনো লেখা আছে যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এজন্য দেখবেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যায়, ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না, বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম, যে নবীর হাদিস শুনলাম, যে নবীকে আমি এত ভালোবাসি, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন,
সেই নবী এখানে শুয়ে আছে, এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাঁধ ভাঙা কান্নার জোয়ার আসে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু ওখানে আওয়াজ করা যায় না, কারণ ওখানে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। খুব ভদ্র বিনম্র চিত্তে রাসূলুল্লাহ ইসলামের রওজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি। তো এই নিয়মটা শুধু যে রাসূলুল্লাহ ইসলামের জন্যই খাস তা নয়, আমাদের আব্বা আম্মা, আমাদের শিক্ষক, মুরব্বী, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের বড় লিডার, এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না, বরং সেখানে ভদ্রতা, এটিকেটস, নম্রতা এটা বজায় রাখতে হবে। এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। পাশাপাশি রাসূলুল্লাহ ইসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, মনে আছে তো আপনাদের? সূরার নাম কি? হ্যাঁ, হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট, যেখানে মানুষ থাকে আর কি। রাসূলুল্লাহ ইসলাম এরকম 9টা হুজরাখানা ছিল। আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই? এই হুজরাখানা থেকে আল হুজরাত। রাসূলুল্লাহ ইসলামের 9 জন স্ত্রী এই 9টা হুজরাতে থাকতেন এবং এগুলো মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা ছিল। দুপুরে খেয়ে রাসূলুল্লাহ ইসলাম কাইলুলা করছেন, বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কিছু বেদুইন লোক, যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি, তারা এসে রাসূলুল্লাহ ইসলামকে ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ, এই মুহাম্মদ বেরো বেরো, কথা আছে, এই মুহাম্মদ বেরো বেরো। মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে, মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না, বললেন খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো, নবীকে যদি অমনে ডাকো, তোমার ঈমান আমল সব বাতিল হয়ে যাবে, খবরদার, সব বাতিল হয়ে যাবে। বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায়, বলতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকম ভদ্রোচিতভাবে রাসূলুল্লাহ ইসলামকে ডাকতে হবে। তাহলে রাসূলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এবং এই আয়াত নাজিলের পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেলেন, এরপরে রাসূলুল্লাহ ইসলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন, ওই যে বেশি জোরে যদি কথা বলে তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে, এত আস্তে বলতেন। রাসূলুল্লাহ ইসলাম জিজ্ঞেস করা লাগতো, ওমর কি বললে, আবার বলো তো, একটু জোরে বলো, ওমর আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। সুবহানাল্লাহ। মানে এত মিন মিন করে, এত ক্ষীণ ক্ষীণ শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসূলুল্লাহ ইসলামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা। তখন তিনি বলতেন, ওমর আরেকটু জোরে বলো না, কি বললে বুঝলাম না, আরেকটু জোরে বলো। ওনারা এতটা ভয় পেয়েছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। তাহলে 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, মুরব্বী, শিক্ষক, উস্তাজ, ধর্মীয় গুরু, আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলনের বড় নেতা, এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। আর আমরা বলেছি এই সূরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে, সামাজিক রীতিনীতি, শিষ্টাচার, এটিকেটস নিয়ে কথা বলে। তাহলে এই যে 2টা ইনস্ট্রাকশন গেল। 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কওমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হবে। তাহলে 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড ক্রস চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য নিউজ। নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে, শুনলেই বিশ্বাস করা যাবে না। এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। এত হোক্স নিউজ এখন, এত এত রুমার্স, এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে, ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না, ওইটাও একটু ক্রস চেক করে নিতে হবে। এদেরও কিছু প্রোপাগান্ডা থাকে আবার, হ্যাঁ, এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে। সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সরল মনা অনেক ভাইদের যেটা হয়, ফেসবুকে একটা কিছু দেখে আমরা মনে করি যেটা সঠিক, ফলে কি করি, শেয়ার দিয়ে ফেলি। কি করি? শেয়ার দেই। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয়, ফলে মুহূর্তে একটা রুমর, একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে, কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার। এরকম হয় কি হয় না বলেন তো? দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। ফাতাবাইয়ানু মানে ক্রস চেক করো। কোনো সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলে চিলের পেছনে দৌড় দিবেন নাকি? না, আগে প্রথমে কি করবেন? একটু দেখে নিতে হবে যে আসলে কি কান নিয়ে গেল না রয়ে গেল।
এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে, সেটা কি? পঞ্চম হিজরিতে বনুল মুস্তালেকের যুদ্ধে যখন আল্লাহ হাবিব ইসলাম জয়লাভ করলেন, বনুল মুস্তালেকের সবাই মুসলিম হলো। রাসূল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন, বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে, আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে। তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিস ইবনে মিরারের কাছে আল ওয়ালিদ ইবনে উকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবীকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আসো। তো উনি গেলেন, উনি আসবেন শুনে বনুল মুস্তালিকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার নিয়ে ঘোড়া টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য, রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবী আসবে, জাকাত কালেক্ট করতে, আমরা জাকাত দিব। এখন ওই সাহাবী যখন গেলেন, সবাইকে এরকম ঘোড়া তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন। উনি ভাবছে আমাদের মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায়, যে বলে ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক তো সব মোরতাদ হয়ে গেছে, এরা তো আর মুসলিম, এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে। আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা? একেবারে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে। বিশ্বাস করেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অ্যাটাক বনুল মুস্তালিক, বনুল মুস্তালিকে অভিযান পরিচালনা করো। সাথে সাথে আল্লাহ বললেন, নবী রাখেন, আস্তে অ্যাটাক করেন, একটু থামেন নবী, একটু রাখেন। আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে, অসত্য কথা বলেছে, আসলে ঘটনা এমন নয়। আজকে তার কথার উপর বেস করে আপনি যে খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন, সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলতো, এই যে রক্তপাত হতো, ব্লাড শেড, এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন, কারণ আপনি আদেশ দানকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামালেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যে আপনি ক্রস চেক করেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না, এমন কিছুই নয়, তারা কেউ মুরতাদ হয় নাই, সবাই তারা মুসলিমই আছে, তারা ওয়েলকামের জন্য আসছিল, উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আছে না নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না। যত মেইন স্ট্রিম মিডিয়া হোক, ওটা শুনলে আপনি আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন, এরপরে আপনি বিশ্বাস করবেন। নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন? আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায়, কত সম্পর্ক ভেঙে যায়? আমাদের মধ্যে এই প্রবণতা আছে। আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো, এসে ছেলের মারপিট, জিজ্ঞেস করেন না এটা। আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে, এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ। আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে, ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে, আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন। তো হতে পারে যে ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো, এরকম হতে পারে কি পারে না বলেন? তো এই যে আপনি ক্রস চেক না করে, ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন, এতে সমস্যা হবে না সমাজে? পরিবার ভাঙে, সমাজে সম্পর্ক নষ্ট হয়, কলহ বাঁধে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও, ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, নিউজ আসলেই বিশ্বাস করো না। You have to cross check, you have to justify, and you have to verify the news. মনে থাকবে? তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করব? শেয়ার দিয়ে দিব। কি শেয়ার দিবেন না? কি করব? যাচাই বাছাই করব, ক্রস চেক করব। এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে, তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ, সেগুলো যদি ভুল হয় তারা ক্রস চেক করে তারা সামাজিক সচেতনতা তৈরি করে। তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই গুজবগুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি। নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করব না, আগে ক্রস চেক করে নেব, তা না হলে আমরা বিপদে পড়তে পারি। কি বলেন? এমন কোনো কাজ করে ফেলতে পারি যেটার কারণে পরে লজ্জিত হব। তো আমরা আগে থেকেই সাবধান হয়ে যাই। 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা, বিশ্বাসীদের মধ্যে 2 গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও, ইসলাহ করো, ইসলাহু যাতিল বাইন, মিলিয়ে দাও, মীমাংসা করে দাও, বিরোধ নিষ্পন্ন করে দাও। অনেক সময় হয় না যে 2 ভাই ঝগড়া লেগেছে, 2 বন্ধু ঝগড়া লেগেছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ, 2 পার্টি ঝগড়া লাগছে, এরকম আছে না নাই? তখন ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। মীমাংসা করে দাও, ইসলাহ, রিকনসিলিয়েশন করো, ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো। তো আমরা সমাজে কি করি দেখেন তো, একটু মিলিয়ে নেন।
দুইজন ঝগড়া লাগছে, আমরা কি করি? হ্যাঁ, কি করেন? আরো লাগিয়ে দেন। সর্বনাশ! তাই তো আপনাদের ওয়াজি করতেছি আমি। না, তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে না, লাগিয়ে দেওয়া যাবে না, বরং ঝগড়া থামিয়ে দিতে হবে। কি করতে হবে? কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়েজ, সহিহ হাদিসে এসছে। এর মধ্যে একটা আছে, দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট, তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন। যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না, দা কুমড়া সম্পর্ক, আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো। সে তো শুনে অবাক হবে, কিরে আমার প্রশংসা কি বললো, এমন এমন বললো। তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে। আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো, সেও অবাক হবে, তাই নাকি, তার সাথে আমি এত ভুল বোঝাবুঝি, আসলে লোকটা তো তাইলে ভালো। এই যে দুইজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন, ফলে তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে। হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরো ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদালা দারাজাতিম মিন সাদাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাহ, নামাজ, রোজা, সাদাকা, এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে, সেটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বলল, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, দুই পক্ষকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা? মিলিয়ে দেয়া। এটা নামাজ, রোজা, সাদাকা এর চেয়েও বেশি সওয়াবের কাজ। দেখেন, আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস। আমরা মনে করি শুধু লম্বা দাড়ি রাখলাম, তাসবিহ একটা নিলাম, আর জিকির করতেছি দিন রাত এক করে, এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, এই বোধহয় ভালো কাজ, এই সব ভালো আমি করে ফেললাম। কিন্তু দেখেন, রাসূল ইসলাম বলেছে না, সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব তুমি পাবে। তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব? মিলিয়ে দিব। কখনো আমরা ঝগড়া আরো বাদিয়ে দিব না। আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন? কি ঢালবেন? অনেকে কি ঢালে? আরো দাউ দাউ করে জ্বালাতে চায়। না না, এটা করা যাবে না, বরং আমরা মিলিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজটা করতেন। মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র, বছরের পর বছর যুদ্ধ, উনি যেই মিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সংলাপ, তারপর রিকনসিলিয়েশন, মিডিয়েশন, মধ্যস্থতা, এগুলোতে এক্সপার্ট ছিলেন। যে যুদ্ধ থামে না, এই যুদ্ধ মিলিয়ে দিলেন। কত প্রাণ গেল ওই যুদ্ধে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আউস খাজরাজ এখন ভাই ভাই হয়ে গেছে, ভাই ভাই করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সহিহ বুখারীতে একটা বাব আছে, বাবের শিরোনাম হচ্ছে বাবু কওলুল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাকুম, মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী। ঝগড়া একটা লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে আমি আছি না, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দেবো। কোথাও কিছু হয়েছে, আমাকে নিয়ে যাও, আমি তো আছি, মিলাই দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই মানুষকে মিলানোর জন্য, গড়ার জন্য এসেছেন, ভাঙার জন্য নয়। তাহলে 4 নাম্বার যেটা আমরা জানলাম, যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব? মনে থাকবে? এই যে আমি শুরুতে বলেছিলাম, যে একটা শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান, তাহলে এই 10টা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই। এখানে সোশ্যাল নর্মস, কিছু মোরালিটি, কিছু ভ্যালিউজ, বিশেষ করে ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে 4টা জানলাম। কয়টা? 5 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ওহে বিশ্বাসীরা, তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, হাসি ঠাট্টা করো না, কাউকে সুখরিয়া মানে কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয়, এরকম কিছু বলা যাবে না। আমরা অনেক সময় এটা করে ফেলি, এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায়। আমরা খুব সিম্পলি বলি, কিন্তু এটা কবিরা গুনাহ। এটা কি? বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এটা বড় কবিরা গুনাহ। এটাকে বডি শেমিং বলে। কি বলে? বডি শেমিং হারাম। কারণ বডি স্ট্রাকচার, এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো?
হ্যাঁ, আবার আরেকজন যে একটু শ্যামবর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির, খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন, তোমাদের আকৃতি দিয়েছেন। এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা, তুচ্ছ করা, হেয় করা, এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান। দ্য ক্রিয়েটর, যিনি স্রষ্টা, তাকে আপনি অবজ্ঞা করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন? আমরা বাংলাদেশে এরকম বলি না? বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি। হ্যাঁ, কি বলি? কি বলেন? মোটু। তারপর কেউ চিকন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি, চিকন আলী। এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট, চোখ ছোট, তাকে চাকমা বলে আমাদের এলাকায়। হ্যাঁ, নাক ছোট, চাকমা। তো এটা হইলো? তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে? এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে। এই যে বডি শেমিং, এটা হারাম। এটা কি? এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে, তার বন্ধুরা তাকে টিস করার কারণে। খুব মোটা সে, তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে, সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না। তো এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে? কারণ আকৃতিটা দিয়েছে কে? এটা খবরদার, এটা বড় কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, ওনার পা দুইটা ছিল চিকন, চিকন পা। উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন, মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবেন। বাতাসের ঝাপটা, ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে, পা দুইটা দেখা গিয়েছে। তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে। রাসূল ইসলাম বললেন, ব্যাপার কি, তোমরা হাসো কেন? বলে যে ইবনে মাসউদের পা গুলো দেখে দেখেনি রাসূল কত চিকন পা, হাসতেছে। রাসূল ইসলাম রাগান্বিত হলেন, বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, ওই আল্লাহর কসম করে আমি বলি, লাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদ, এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। তার মানে এত সম্মান ইবনে মাসউদের, সম্মান আল্লাহর কাছে, কল্পনা করেন, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল, নাম সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনুল আখতাব। উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন। তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন, মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন, তানি কসিরা, মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া। নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক, মানবীয় কারণে। একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জেলাসি বা একটু কিছু বিষয় থাকে, এটা থেকে মানুষ বেরোতে পারে না, এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া সম্ভব ছিল না। তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী, মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির। এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। বললেন, আয়েশা, এটা তুমি কি বললে? আয়েশা, তুমি কি জানো, লাকুত কুলতি কালিমা, তুমি এমন একটা শব্দ বলেছো সফিয়ার ব্যাপারে, লাউ মুজিজাত বিমা ইল বাহরি লা মাজহাজাতহু, এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আর এরকম শব্দ যেন আমি না শুনি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সচেতন হয়ে গেলেন, আর কখনো এরকম বলেননি। দেখেন, রাসূল ইসলাম কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না, কখনো না। আমরা এগুলোকে ছোট মনে করি, কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে। সে খুব মনে কষ্ট পায়, এজন্য এটা বলা যাবে না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। মানুষ অনেক সময় মুখ ফস কেমন কমেন্ট করে ফেলে অন্যের ব্যাপারে, এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামী হয়ে যায়, কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামে ঢুকাবে। কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে। রাসূল ইসলাম বলেছেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেই। এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে, মানে জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি যদি দেয়। আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে, মানে মানুষের প্রাইভেট। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেই।
তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 6 নম্বরে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অন্যের বদনাম করে বেরিও না। লামজ আসছে লুমাজা থেকে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায়, অন্যের দোষ খুঁজে বেড়ায়। একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে, নিজের দিকে আঙ্গুল যায় না। কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে 3টা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায়। কাউকে যদি আমি এরকম করি, আমার দিকে কয় আঙ্গুল বলেন? এই 3টা কার দিকে? আর আরেকজনের দিকে 1 আঙ্গুল। তো কাউকে কিছু বলার আগে 3বার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন। ওলা তাল মিজাং, অন্যের বদনাম করো না, প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে, নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা, ওর এই সমস্যা, ওর এইটা, ওর ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা। এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না নাই? সবাই না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে। আমরা আত্মসমালোচনা করবো। খেয়াল রাখবেন, সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা, আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা? এটা চেঞ্জ করতে হবে, আত্মসমালোচনা বাড়াইতে হবে। আমি প্রায় একটা কথা বলি, স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। ছোট মনের মানুষ যারা, এরা মানুষ নিয়ে কথা বলে, এর এই সমস্যা ওর। মাঝারি ধরনের যারা, এরা বিভিন্ন বিষয় নিয়ে, ঘটনা নিয়ে কথা বলে। গ্রেট মাইন্ড যারা, এরা আইডিয়া নিয়ে কথা বলে, যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান হবে, এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে। তো এখন বলেন, আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের? অন্যের দোষ খুঁজবো আর তাহলে কারটা খুঁজবো? ইনশাল্লাহ বলেন সবাই। কটা গেল? 7 নাম্বার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ উপনামে ডেকো না। মন্দ উপনামে ডেকো না মানে কাউকে একটা বিশেষ নাম দিও না, তার নামটা সুন্দরভাবে ডাকো। নাম বিকৃতি করা কবিরা গুনাহ। নাম, আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো, নাম বিকৃতি করছি তো কি হয়েছে? এটা আপনার কাছে সমস্যা নাই। ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ, আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল, ধুর আব্দুল্লাহ একটা কিছু হইলো। কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি। তার কাছে কি? কারণ এটা তার পরিচয় বহন করে। ধরেন যে আমার নাম কি মিজান, আপনার কাছে মনে হয় আরে মিজান একটা নাম হইলো, তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার পরিচয় বহন করে। এই নামে মানুষ আমাকে ডাকে, ফলে এটা আমার খুব আদরের, আমার কাছে বড্ড যত্নের, দরদের নামটা। আপনার কাছে নাও হইতে পারে। মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে। দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে, সিগনেচার দেয় একটা, দেখবেন দেয়। এরপর দেখবেন যে সি বিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে, দেখবেন লিখে। শুধু তাই না, লিখে আবার একটা লাভ আঁকে, লাভ চারদিকে আঁকে। কেন আঁকে? কারণ এই নামটা সে পছন্দ করে অনেক, এটা তার কাছে গুরুত্বপূর্ণ, আপনার কাছে নাও হতে পারে। এজন্য প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের, যত্নের। তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন। নাম আপনি বিকৃত করতে পারবেন না। এটা কি গুনাহ? সগীরা কবিরা গুনাহ। এটা আমরা সমাজে করি, নাম বিকৃত করি না, নাম বিকৃত করা যাবে না। ওয়ালা তানাবাজু বিল আলক, মন্দ নামে ডেকো না। আমাদের সমাজে এটা আছে। দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর, ওকে ডাকে বকইরা, আছে না এরকম? তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস, ওকে ডাকে। নাম রেখেছে আব্দুল ওয়াক্কাস, ওকে ডাকে। এই বিকৃতি আপনি করতে পারবেন? কারণ কিয়ামতের দিন আপনার নাম ধরে, আপনার বাবার নাম ধরে ডাকা হবে। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন তোমার নাম, তোমার বাবার নাম, যখন আপনাকে ডাকবে ফেরেশতারা, আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহসিনু আসমাক, তোমাদের নামগুলো সুন্দর রেখো, নাহলে সেই দিন ডাকবে বল্টুর ছেলে কল্টু দাঁড়াও, তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন। আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আসো, কত সুন্দর। নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে, কনসালটেশন করে এরপরে রাখবেন। আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না। তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না। ধরেন একজনের বাবা ছিল চোর, কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হইতে পারে না। এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন?
আপনি ডাকবেন না, বলতে পারবেন না, কারণ সে তো ভালো। তাহলে নাম বিকৃত করা, মন্দ উপনামে ডাকা, এটা কবিরা গুনাহ। এটা আমরা কখনো করব? মনে থাকবে প্রিয় ভাইরা? আচ্ছা, 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন, ওই বিশ্বাসীরা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে এটা পাপ। ধারণা, অ্যাজাম্পশন করে কথা বলা নিষেধ। ধারণার উপর বেস করে কথা বলা যাবে। অনেকে ধারণার উপর কথা বলে। বেশিরভাগ ধারণাই মিথ্যা হয়। ধারণার বেশিরভাগ কি হয়? সো আপনি ধারণা, বেসড অন ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন, মানে যেটাকে আমরা বাংলায় বলি আন্দাজে কথা বলা। বাংলা আমরা কি বলি? আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না, আপনাকে নিশ্চিত হইতে হবে। আমরা খালি চোখে যা দেখি, বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে এরকম। হোয়াট এভার উই সি, এটা রিয়েল সিনারি নাও হতে পারে, ভেতরে হয়তো এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না। এজন্য ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে। ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না। আপনাকে সত্যটা জেনে বলতে হবে, আপনি ধারণার উপর কিছু বলতে। আমরা এরকম সমাজে অনেক করি, অনেক। আপনি পাবেন, দেখবেন যে ধরেন যে আপনাকে আপনার এক বন্ধু দেখলো, রিক্সা দিয়ে যাচ্ছেন, আপনার পাশে এক নারী বসা, তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে। এরকম হয় না সমাজে? এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন, হতে পারে না? কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু। বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন, আপনার আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে, ডাক্তারের কাছে, বা কিছু একটা হতে পারে। কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম এরকম এরকম। আছে না নাই? আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেয় লোকটা মনে হয় সিগারেট খায়। কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন? এই যে এগুলো সমাজে প্রচলিত। বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে, এটা কি বলে বলেন তো? এই বোধহয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে। দেখছেন, এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন যে আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না, এটা একেবারে নিষেধ। 9 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, স্পাইগিরি করো না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না। এরকম স্বভাব আমাদের অনেকের আছে না নাই? অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায়। আছে এরকম? এটা হারাম। আওয়াজ করে বলুন, এটা কি? ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। এভরিওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস। কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না। প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে, প্রাইভেসি আছে। দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয়, প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয়। কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না। এজন্য খবরদার, কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গলাতে পারবো না। কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা, কারো ইনবক্স চেক করা, কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা, উকি মারা, আড়ি পাতা, এগুলো হারাম। এগুলো কি? এরকম সব আমাদের আছে না নাই? আড়ি পেতে শুনতে চাই, উকি মারি, তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে, তারপর তার মোবাইল চেক করি, তার গ্যালারি চেক করি, তার ইনবক্স চেক করি। এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়। এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয়, ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা, ইটস নট হিজ বিজনেস। ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায়, কল্যাণের পথ, সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে, কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা, এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। এটা একেবারে নিষেধ। এটাকে বলে তাজাসসুস, গোয়েন্দাগিরি করা। বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন? অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে। গোপন রাখবেন। মান সাতারা আইবান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে। ওমান কাশাফা আওরাতা আখি, বিষ্ণু বলেন কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয়, কাশাফাল্লাহু আওরাতাহু, আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে। বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আছে না নাই?
এখন আমাদের সব ভুল, সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায়, কি হবে তখন? আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো, তোমার হাড়ি আমি হাটে ভাঙবো। হাটে হাড়ি ভাঙবো তোমার আমি, তখন দেখা যাবে। আমাদের অনেকের এই মানসিকতা আছে, অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না, কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না, কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না। এটা খুব বাজে একটা স্বভাব, এটা ইসলাম হারাম করে দিয়েছে। আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে, ভাই এটা কি, ওইটা কি করছেন, সরকারি চাকরি না প্রাইভেট চাকরি, বেতন কত, বয়স কত, ওইটা কত, ওইটা কত, হাবি যাবি, এটা তার ইটস নট হিজ বিজনেস। তারপরে মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে, নিঃসন্তান দম্পতি আমি দেখেছি, তাদেরকে পেলে অনেকে, ভাই কি সমস্যা, কয় বছর হইল, বাচ্চা নিচ্ছেন না কেন, কবে হবে, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, বেটা তোর কি সমস্যা ওটা বল। একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্য দিয়ে যায় আপনি জানেন? এটা তার জন্য পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে, মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট, সে আপনার ইয়ে করতেছে, ট্রিটমেন্ট দিচ্ছে, ভাই কি হয়েছে, এইটা ওইটা, তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা, এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা, এটা হারাম। এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না, তুমি খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে, এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না। আল্লাহ বলেছেন খবরদার, ওলা তাজাসসু, ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো ব্যক্তিগত বিষয় না। অনেকের এটাতে খুব ইন্টারেস্ট, কার স্ক্যান্ডাল বেরোইছে, প্রায় দেখবেন যে এরকম দেখা যায়, অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস, অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস। তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো? নিজের চরকায় তেল দিতে হবে, আরেকজনের কি হলো, তার কি ভুল আছে, দোষ ত্রুটি আছে, ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই। তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি প্রিয় ভাইরা, এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে, নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না, ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না, কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো। কি করব? আনলেস ইউ আর এ জাজ, আপনি বিচারক, আপনার কাছে আসছে, তখন আপনি বিচার করবেন। কিন্তু এমনি এমনি আপনি জাজমেন্টাল হতে পারবেন না, ইউ ক্যান নট জাম্প টু দ্য কনক্লুশন, একটা কিছু আন্দাজে বলে ফেলতে পারবেন না, এই দায়িত্ব আপনাকে দেয়া হয়নি। ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না, ব্যভিচার, অ্যাডাল্ট্রি, ফর্নিকেশন, জিনা, এগুলো দেখলে আপনি বলতে পারবেন না। বললে 4 জন নিয়ে বলতে হবে একসাথে। আপনি 3 জন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি, কাজী 3 জনকে নিয়ে আগে 80 টাকা করে ব্যাত মারবে পিঠে, তো করে দেখতে বলছে কে? তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে? কারণ 3 জন মিলে এই উইটনেস হবে না। 4 জন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না, তারপরও মায়ের। আরো রলি আমি বলি, 4 জন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে ন্যাকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি, তারপর কাজে নিয়ে 4 জনের আশীর্বাদ দিবে, কারণ এতেও প্রমাণিত হয় নাই। তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো। তার মানে একেবারে চাক্ষুষ, তাও নারী দিয়ে এই উইটনেস হবে না, 4 জন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল, এটা যদি বলে, সব কিছু যদি মিলে যায়, তারপরে তাদেরকে শাস্তি দেয়া যাবে, এর আগে সম্ভব না। এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এভাবে লোকচক্ষুর সামনে কখনো করে না। তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো, যাতে আপনি না বলেন, কারণ বলতে গেলে আপনি আরো মাইর খাবেন, অপবাদের শাস্তি পাবেন। হ্যাঁ, ইফকের শাস্তি। ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে। কেউ কোনো একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বন্ধুর পাল্লায় পড়ে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে, আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন, কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তওবা করেছে, এমনভাবে ফিরে এসেছে, এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে। আপনি আটকায় যাবেন কিন্তু কিয়ামতের দিন ও আটকাবে না। এরকম হতে পারে কি পারে না? তো ওর পিছনে লাগছেন কেন আপনি? আপনি আপনার ইস্যু দেখেন, আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন, আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে, সেটা দেখতে হবে। এজন্য খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গলাতে যেও না। সুবহানাল্লাহ, হোয়াট এ রিলিজিয়ান! কত সুন্দর আমাদের ধর্ম, হাউ লাকি উই আর! আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তাআলা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন, এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে 9 নম্বর ছিল ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করুন। আজকে থেকে করবেন? কারো মোবাইল ধরবেন আর গ্যালারি দেখবেন?
কারে কি মেসেজ করছিল পড়তে যাবেন? গোপনে তার ড্রয়ার খুলে তার চিঠি পড়বেন? আড়ি পাতবেন? উকি মারবেন? কারো গোপন বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবেন? কথা বলেন না, দেখাবেন? এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো না। গোয়েন্দাগিরি আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কয়টা গেল? আর একটা, লাস্ট নাম্বার। আল্লাহ বলেন, সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পরনিন্দা চগলখড়ি করো না। ইয়াগতাব মানে গীবা, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? মানে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোশত খায়। গীবত করা, গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে, এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাইলেই তো গীবত হবে। ওই দোষ যদি থাকে, ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো তাইলেই তো গীবত হবে। আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে, এটা তো আরো বড় গুনাহ, ওটা তো বহতান। তাহলে এই গীবা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং। ইংরেজিতে কি বলে? এই ব্যাক বাইটিং, চগলখড়ি বা পরনিন্দা, আরবিতে বলে গীবাত। এই গীবত আমরা করব না। কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে উপদেশ দেয়া, শুভ কামনা করা, তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান, সে হয়তো বুঝবে। কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা, মন্দ কথা বলতে পারবেন? এটা অনেক বড় পাপ। একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা, ওর কথা ওর কাছে, ওর কথা ওর করে, এরকম করে সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আদফার মিন নুহাস, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি, নখর ধারালো। ইয়াখদাশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নিজের নখ দিয়ে নিজের গালের গোশত, বুকের গোশতগুলো টেনে টেনে ছিটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মানহুম ইয়া জিবরিল, জিবরিল কারা এরা, এত বড় শাস্তি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুম আহলুল গীবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্য থেকে তারা যারা গীবত করে। তারা কি করে? তাহলে গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা করা যাবে না। আমরা অনেকে হালাল ওয়েতে গীবত করি। এইভাবে কিভাবে করে আমি বলি আপনাদের, এইভাবে শুরু করে, এইভাবে কি বলবো ভাই, বললে তো গীবত হয়ে যায়, তারপরও না বললেই না, একটু বলি। শুরুতে কি বলে? বললে তো, দেখছেন কিভাবে হালাল করে, বললে তো গীবত হয়ে যায়, এইভাবে স্টার্ট করে। বললে যদি গীবত হয়ে যায়, এটা বলা যাবে? আওয়াজ করে বলেন, যেটা বললে গীবত হয়ে যাবে এটা বলা যাবে না। এই অভ্যাসগুলো থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসবো, ওগুলো আমরা আর বলবো। তাহলে মোট 10টা, কয়টা? এই 10টা যদি আমরা মেনে চলি, সমাজে আর কোনো অশান্তি থাকবে? বিশৃঙ্খলা থাকবে? হানাহানি, মারামারি? সমাজটা একটা শান্তির সমাজ হবে, পিসফুল সমাজ হবে। এই জন্য এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল এটিকেটস। সামাজিক রীতিনীতি আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে, ম্যানার শিখিয়েছেন। আজকে বাড়িতে যে সূরাতুল হুজুরাতটা পড়বেন, যাদের কাছে আমার এক নজরে কোরআন আছে, আগে ওটা থেকে দেখবেন, এরপর কোনো তাফসির থেকে, বঙ্গানুবাদ থেকে বঙ্গানুবাদ দেখবেন, তাফসির পড়বেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। এরপর নিজেই আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি তালিম দিবেন এই সূরাটার উপর, পারা যাবে তো? দেখবেন যে সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে শান্তিপূর্ণ করুক, আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার করুক।